সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত ঘেঁষা জেলা সুনামগঞ্জে ক্রমেই বাড়ছে নির্বাচনী উত্তাপ। মাঠ, বাড়ি কিংবা চায়ের দোকান সবখানেই আলোচনায় ভোটের হিসেব। জেলা সদর ও বিশ্বম্ভরপুর উপজেলা নিয়ে সুনামগঞ্জ ৪ আসন। সুনামগঞ্জের ৫ আসনের মধ্যে এটি এখন সবচেয়ে আলোচিত। এই আসনে বিএনপি, জামাত ও জাতীয় পার্টির প্রার্থীদের পাশাপাশি শক্ত অবস্থানে আছেন বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীও। শক্ত অবস্থানে রয়েছেন বিএনপি প্রার্থী নুরুল ইসলামও। তৃণমূলের ঐক্য আর জনসমর্থনের জোয়ারে নির্বাচনী মাঠে তার অবস্থান এখন আলোচনার তুঙ্গে। বিএনপির মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন হাসন রাজা পরিবারের সন্তান দেওয়ান জয়নুল জাকেরিন। পারিবারিক ইমেজকে সামনে রেখেই ভোটের মাঠে এগোচ্ছেন তিনি। দলত্যাগী এই নেতার সমর্থনে আছেন বিএনপির স্থানীয় অনেক নেতাকর্মীও। পুরানা মানুষ, একজন বিজ্ঞ মানুষ, একজন তোমার যে তাই নইলে তোমার একজন প্রথম বাংলাদেশ বিশেষ ক্যাডার। উনি কিন্তু একজন যোগ্য ব্যক্তি আমরা মনে করি। এই যোগ্য ব্যক্তি মনে করিটা কিন্তু আমরা তাইনের পিছনে আমরা কাজ করতে বাধ্য হয়েছি। তাইন জন্মলগ্ন থেকে বিএনপি করছেন, বিএনপির মাঝে আসলা কার দিছে না দলে, এটা দলের ব্যর্থতা। এটা জনগণে এটা এখন দেখা দিব। তাইনে বিপুল ভোটে ইনশাল্লাহ নির্বাচন করব। যারা হাইরে আমরা সবসময় যাইতাম পারবো, যারা দ্বারা আমরা গেলে কোনো ফিয়ার লাগতো না, চকিদার লাগতো না। এরা দরজা ২৪ ঘন্টা খোলা থাকা জনগণের জন্য। তার জন্য আমরা এলাকাবাসী বাচ্চা নিচ্ছি যে আমরা তান্ডব বুট দিয়ে জয়যুক্ত করার। অন্যদিকে জামাত প্রার্থী অ্যাডভোকেট শামসুদ্দিনও রয়েছেন আলোচনায়। সম্প্রতি বিএনপি প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন স্বতন্ত্র ও জামাত প্রার্থী। এর পাল্টা জবাবে বিএনপি প্রার্থী বলছেন নিজেদের পরাজয় নিশ্চিত জেনেই এমন অভিযোগ করছেন তারা। মাঝে মধ্যে আমাদের বিভিন্ন জায়গা থেকে খবর আসে যে বিভিন্ন বিএনপির বিশেষ করিয়া তারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় হুমকি দিচ্ছে যে মামলা মোকদ্দমা দিবে, পরবর্তীতে তাদেরকে হয়রানি করা হবে। আগ থেকেই তারা করছে এবং বিভিন্ন কার্ড বিতরণ করতেছে। আমরা মনে করতেছি এগুলো আচরণবিধি লঙ্ঘন এবং এগুলা অচিরেই বন্ধ হওয়া উচিত। নির্বাচন আসছে, নির্বাচনে যার জির প্রতীক নিয়ে যার জির মানুষের কাছে যাবে, ভোটারদের কাছে যাবে, ভোটাররা স্বেচ্ছায় এবং তারা ভয়ভীতি উঠে তারা যাতে ভোট দিতে পারে, এটাই আমাদের সকলের দাবি। অনবরত আতঙ্ক, ভয়, পুলিশের ভয়, মামলার ভয় দেখিয়ে কিছু মানুষকে নির্বাচন থেকে বিরত রাখার চেষ্টা করছে। সেই মানুষগুলো যারা তাদের পছন্দের না, তারা মনে করে যে এরা তাদেরকে ভোট দেবে না, তাদেরকে একটা আতঙ্ক, ভয়ের মধ্যে তারা রাখার চেষ্টা করছে যাতে তারা নির্বাচনে না যায়। তো আমরা এর প্রতিকার চাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘদিন এই আন্দোলন সংগ্রামের মাঝে টিকে আসছিল আর আছে। আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন আল্লাহর রহমতে এটারে অত্যন্ত গুরুত্বের সাথে দেখে, যার কারণে তৃণমূল পর্যায়ে এই বিএনপির যে সুদৃঢ় অবস্থান এটা তারা দেখে তারা নিজে বিভূত এখন মিথ্যা প্রপাগান্ডা ছড়াইতেছে। এইটা তাদের স্যার কমপ্লেন ছাড়া আর কোনো কিছু নাই। তবে ভোটাররা জানান অতীত বর্তমান হিসেব নিকেশ করেই পছন্দের প্রার্থীকে ভোট দিবেন তারা। নির্বাচনও তারা কয় যে আমরা ফাঁস হলে আমরা এটা দিব, কিন্তু নির্বাচনে ফাঁস করে আনলে তারা এটা কোনো কিছু তারা দেয় না। তা আমরা চাই নির্বাচন আমরা বুট আমরা দিমু, আমরা চাই যে বাট আমরা এমনি দিয়ে রাস্তাঘাট আমরা চাই সুন্দর ওই বাটে আমরা চাই। আমি আমার নিজ থেকেই ভোটটা দিমু, আর এমন ভোটটা দিমু যে দেশের উন্নয়ন হয়, দেশের ভালো হয়, যে সরকার যাইব দেশের উন্নয়ন করতে পারে আমি তারই ভোটটা দিব। সুনামগঞ্জ ৪ আসনে ১১২টি ভোট কেন্দ্রে ভোটারের সংখ্যা ৩,৬৬,৫৩১ জন। কানিজ নুসরাত, ওয়ান, ন্যাশনাল ডেস্ক।